আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একবার কল্পনা করুন আপনি ফেসবুক অ্যাপ আনইনস্টল করলেন। কিছুদিন পর আবার নোটিফিকেশন, আবার লগইন রিকোয়েস্ট। আপনি ভাবছেন আপনি তো ফেসবুক ডিলিট করছিলেন। এটা আবার কিসে ফিরল? কারণ ভাই, আপনি শুধু ডিঅ্যাক্টিভেট করেছিলেন, পার্মানেন্ট ডিলিট না। আর যেটা আপনি জানেন না, ফেসবুক আপনার পুরাতন ছবিগুলো, পুরাতন মেসেজ, এমনকি আপনার ফ্রেন্ড লিস্টও রেখে দিয়েছে তাদের সার্ভারে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি ডিলিট করবেন, যেন যেটা আর কখনোই ফিরে না। একদম ক্লিন এক্সিট, কোনো লুকালো ফাইল, কোনো ব্যাকআপ কিছুই থাকবে না। ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগ আইটি গাইড এর নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে ফিরে যাক। তো এজন্য আপনারা কী করবেন, আপনার ফেসবুকে চলে যাবেন অ্যাপসে, 3 ডট বাটনে ক্লিক করবেন। আমি 3 ডট বাটনে ক্লিক করে দিলাম। একটু স্ক্রল করে নিচে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে পার্সোনাল ডিটেলস লেখা আছে, এখানে ক্লিক করবেন। একটু নিচে আসবেন, পার্সোনাল ডিটেলস, আবার ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেটিং, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমার একটা আইডির মধ্যেই 2টা আইডি হয়ে গেছে। দ্বিতীয় যে আইডিটা আছে এটা আমার প্রয়োজন পড়ে না। অনেক সময় আপনাদের এটা অনেকে চাপাচাপি করে এটা খুলে ফেলে, পরে আবার ডিলিট করলে দেখা যায় যে আবার থেকে যায়। তো কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি দ্বিতীয় অপশনে চলে গেলাম, দ্বিতীয় যে আইডিটা। এখানে প্রথম অপশনটা দিলে আপনাদের টেম্পোরারি মানে অস্থায়ী ডিলিট হবে, আবার থেকে যাবে, চাইলে আবার ফিরে আনতে পারবেন। আপনার দ্বিতীয় যে অপশনটা দেখেন, ডিলিটিং ইউর অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল ইজ পার্মানেন্ট, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ চাপ দিলাম। তারপরে আপনি কোন জন্যে এই জিনিসটা তৈরি করতে চান, তো আমি আমার প্রাইভেসি কনসার্নের জন্য এটা ডিলিট করতে চাচ্ছি, এজন্য আমি এটার দ্বিতীয় নম্বর সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিলাম। তারপরে দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে 2-3টা অপশন আছে। আপনি চাইলে যে আপনার পোস্টগুলো এটা আপনি আবার সেভ করে রাখতে পারবেন, আপনার বিভিন্ন ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। আমি কিছুই চাচ্ছি না, এই জন্য আমি একেবারে ডাইরেক্ট কন্টিনিউ দিয়ে দিলাম। একটু ওয়েট করবেন, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে লক্ষ্য করলে দেখবেন যে ডিলিট প্রোফাইল লেখা আছে, কনফার্ম পার্মানেন্ট অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল ডিলিশন। আপনারা ডিলিট প্রোফাইলে ক্লিক করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে। তো আরও একটা সতর্ক বিষয় যেটা হচ্ছে, আপনি চাইলে এটা 3 দিনের মধ্যে ফিরে আনতে পারবেন। দেখুন আমার অলরেডি ডিলিট হয়ে গেছে, আপনি চাইলে এটা 3 দিনের মধ্যে ফিরে আনতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। আপনি যদি 30 দিনের মধ্যে ফিরিয়ে আনতে চান তো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও এই ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন, তারা আসলে উপকৃত হবে। ধন্যবাদ মিস্টার ব্লগ গাইড ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।